আসসালামু আলাইকুম। আমি ডক্টর উম্মে রুমান, বন্ধ্যাত্ব এবং আইভিএফ বিশেষজ্ঞ। কথা বলছি ইন্দিরা আইভিএফ ঢাকা ব্রাঞ্চ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক রোগী আমার কাছে এসে প্রায়ই প্রশ্ন করে, ম্যাডাম আমার এমএইচ অনেক কমে গেছে, আমার কি মাস হবার আশা একেবারে শেষ? অথবা ম্যাডাম আমার এমএইচ যে এত কম, আমি যে আইভিএফ করাবো এতে কি কোনো লাভ আছে? আমি আজকে এই বিষয়গুলোই সহজভাবে আপনাদের কাছে ক্লিয়ার করব। আসেন আমরা আজকে জেনে নেই এএমএইচ জিনিসটা কি, এটা কম হলে আসলে কি হয় এবং কেন কম এএমএইচে আমরা আইভিএফ করার কথা বলে থাকি। এএমএইচ অর্থ হচ্ছে অ্যান্টিমুলারিয়ান হরমোন। এটি একটি হরমোন বা কেমিক্যাল যেটা আমাদের ডিম্বাশয়ে থাকা ছোট ছোট ডিম্বাণু থেকে সিক্রেট হয়, মানে তৈরি হয়। এটা আপনাকে বোঝায় যে আমরা এমএইচ দিয়ে বুঝতে পারি আপনার এখন ডিম্বাশয়ের ডিম্বাণুর মজুদ কেমন আছে, মানে সংখ্যা কেমন আছে। এমএইচ কম ইন্ডিকেট করে যে আপনার ডিম্বাণুর সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু অনেকে যেটা মনে করে থাকে এমএইচ কমে গেলে মনে হয় আমার এই ডিমের কোয়ালিটিও খারাপ হয়ে গেছে। এটা সবসময় কিন্তু ডাইরেক্টলি কোয়ালিটিটাকে বোঝায় না। অনেক সময় দেখা যায় এমএইচ খুব কম কিন্তু ডিম্বাণু ভালো কোয়ালিটির আছে, তাহলে কিন্তু আপনার সফলভাবে প্রেগন্যান্সি সম্ভব। এখন এমএইচ কম, এটার গুরুত্বটা কি? এটার গুরুত্ব হচ্ছে এমএইচ কম হলে আপনার আইভিএফ সাইকেলে আমরা যখন স্টিমুলেট করব তখন আমরা কম ডিম্বাণু পাবো। নাম্বার 2, আইভিএফ যখন করব কম এমব্রায়ো তৈরি হবে। নাম্বার 3, আপনার হাতে আসলে চিকিৎসা করার সময়টা কম বা আপনাকে চিকিৎসাটা একটু দ্রুত শুরু করতে হবে। এখন আমরা জানবো যে আমরা কেন আইভিএফ এর কথাটা বলে থাকি। মানে এমএইচ কমে যাওয়া মানেই যে মা হতে না পারা বা অন্য কোনো চিকিৎসা আমি করতে পারবো না, সেটা না। এটা অনেক সময় বরং আমাদেরকে ইন্ডিকেট করে যে আপনি সময় নষ্ট না করে দ্রুত এখন একটা প্ল্যানিং এর মাধ্যমে চিকিৎসার দিকে আগান। কেন আমরা আইভিএফ এর কথা বলে থাকি? এখানে বেশ কিছু কারণ আছে। নাম্বার 1, সময় খুব মূল্যবান। ধরেন আজকে আপনার এমএইচটা কম আসলো, যার নর্মাল লেভেল হচ্ছে কি যে আপনার 1.2 টু 3.5 এরকম, আপনার আসলো 1 বা 0.9 বা 0.8। এখন আপনি কি করবেন? আপনি যদি মনে করে থাকেন আমি নর্মালি এখন চেষ্টা করব, আমরা সেটা খুব একটা সাপোর্ট এজন্য করি না, কারণ এটা একটু একটু অনিশ্চিত। নর্মালি আপনি কবে গিয়ে কনসিভ করবেন এটা কিন্তু আমরা বলতে পারছি না, কিন্তু আইভিএফ এ কিন্তু আমরা মোটামুটি একটা দ্রুত প্রসেসটা 2-2.5 মাসের মাঝখানে একটা বাচ্চা নেওয়ার একটা কনফার্ম ধারণা আমরা দিতে পারি যে আমাদের এই পদ্ধতিতে এরকম সময় লাগবে। আর সময়ের মূল্য এজন্যই বেশি কারণ এএমএইচ কম মানে আপনার ডিমটা আসলে দ্রুত কমছে। নাম্বার 2, আইভিএফ এর সময় আমরা একটা সাইকেলে যে কয়টা ডিম তৈরি হয় আমরা কিন্তু সবগুলো ব্যবহার করতে পারি। কিভাবে? সাধারণত ন্যাচারাল প্রেগন্যান্সিতে আপনার মাসে একটা ডিম ফুটে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আইভিএফ এ আমরা ওষুধ দিয়ে ওই মাসে যে কয়টা ডিম তৈরি হয়েছে সে প্রত্যেকটাকে বড় করে বের করে নিয়ে আসতে পারি। নাম্বার 3, আমরা বেশ কিছু ভ্রূণ তৈরি করে রাখতে পারি, অথবা ভ্রূণ তৈরি করে রাখতে পারি। কিভাবে? এই যে আমরা ওষুধ দিব, ওষুধ দিয়ে ডিমগুলা বের করে আমরা কিছু ভ্রূণ তৈরি করে ফেললাম। আমরা যদি এগ ব্যাংকিং অথবা এমব্রায়ো পুলিং, মানে 2-1 বার পিক আপ করে, 2বার বা 3বার পিক আপ করে ডিমগুলো জড়ো করে আমরা একসাথে আপনার স্বামীর স্পার্ম দিয়ে এমব্রায়ো তৈরি করে ফেলি এবং সেগুলোকে প্রিজার্ভ করে রেখে দিই, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা এমব্রায়ো ট্রান্সফার করতে পারি। নাম্বার 4 হচ্ছে গিয়ে আপনার যদি অন্য কোনো কারণ থেকে থাকে, যেমন আপনার ধরেন অন্য কোনো কারণে আপনার বন্ধ্যাত্ব আছে, যেমন আপনার বয়স বেশি বা আপনার ডিম্বাণু ভালো মতো বড় হয় না, অথবা আপনার স্বামীর স্পার্মের সমস্যা, আপনার এন্ডোমেট্রিওসিস আছে, আপনার টিউব ব্লক আছে, সেক্ষেত্রেও কিন্তু আইভিএফ আপনার জন্য একটা খুব ভালো চিকিৎসা। এখন আসার কথা এই যে এমএইচ কম সহ মহিলাদের কিন্তু আইভিএফ এর থ্রুতে আমরা খুব ভালো রেজাল্ট পেয়ে থাকি যদি ভালো কোয়ালিটির ডিম্বাণু থেকে থাকে। আইভিএফ এর সফলতা শুধুমাত্র এমএইচ ভালো তার উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে রোগীর বয়স, হাজবেন্ডের স্পার্মের অবস্থা কেমন, ডিমের কোয়ালিটি কেমন, যে ভ্রূণটা তৈরি হলো তার কোয়ালিটি কেমন, তাছাড়া আপনার জরায়ুর অবস্থা কেমন, এছাড়া আপনার শরীরে অন্য কোনো অসুখ বিসুখ আছে কিনা, সেগুলো নিয়ন্ত্রিত আছে কিনা। আমি অনেক পেশেন্ট দেখেছি যারা অনেক কম এএমএইচ নিয়ে খুব সুন্দর করে আইভিএফ এর মাধ্যমে সফলভাবে প্রেগন্যান্সি লাভ করেছে। আবার অনেক পেশেন্ট এমনও দেখেছি যাদের এএমএইচ খুব ভালো কিন্তু তারা প্রেগন্যান্সি পেতে আইইউআই বলেন, ওষুধ বলেন, এমনকি আইভিএফ রেও তারা স্ট্রাগল করছে বাচ্চা পাওয়ার জন্য।
সুতরাং আজকে আমার এই ভিডিও থেকে আপনাদেরকে এতটুকু বলতে চাই যে যদি কখনো দেখেন যে আপনার AMH-টা কম, তাহলে আপনি ডিসিশন নিতে দেরি করবেন না। আজই একজন ভালো ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করুন। আপনার ফলিকলের সংখ্যা, আপনার হরমোন, আপনার AMH সবকিছুর উপর ভিত্তি করে অ্যানালাইসিস করে একজন চিকিৎসকের কাছ থেকে অ্যাডভাইস নিন যে আপনি কিভাবে চিকিৎসাটা আগাবেন, কিরকম সময়ের মধ্যে শুরু করবেন। আরেকজনের অভিজ্ঞতা না শুনে বা গুগল না পড়ে একজন চিকিৎসকের কাছে আপনি আপনার পার্সোনালাইজড চিকিৎসা নিন, কারণ আপনার শরীর আরেকজনের সাথে মিলবে না এবং চিকিৎসাও মিলবে না, সময়ের ধরন এবং রেসপন্সও মিলবে না। আমার AMH কম, এজন্য আমার সব আশা শেষ, এভাবে নিরাশ না হয়ে বরং আমরা পাতাটা উল্টিয়ে দেখি যে নতুন কি ধরনের চিকিৎসা আমি নিতে পারি যাতে আমি সফলতা পেতে পারি। AMH কম সবসময় এটা নিরাশার ব্যাপার না, বরং এটা আমাদেরকে বোঝায় যে আপনি দ্রুত কম সময়ের মধ্যে একটা ডিসিশন নিয়ে বৈজ্ঞানিক উপায়ে একটা সুযোগ গ্রহণ করে IVF নিয়ে নতুন একটা জীবনের আনন্দ নিন এবং বাবা মা হওয়ার রাস্তায় যাত্রাটা শুরু করুন। ধন্যবাদ।